আপনি এখানে কি করছেন? আমাকে এখানে ওয়েট করতে বলা হয়েছে। আপনি নতুন জয়েন করেছেন? হ্যাঁ। তো আপনি ওপরের লাউঞ্জে গিয়ে বসুন, ওটা তো ম্যানেজারদের ওয়েটিং জোন। আর যারা ম্যানেজার না তারা কোথায় ওয়েট করবে? আপনি কোন পোস্টে জয়েন করেছেন? মেশিন কেয়ারটেকার। ও যাই হোক, আমি ভাবছিলাম আপনার টাইফাই দেখে কোনো ম্যানেজার বোঝায়। ঠিক আছে, আপনি এখানেই ওয়েট করুন। সবকটা লোকই না ফালতু, কি আর বলবো। ওরাও বা কি করবে, মালকিন এরকম, ওরাও তো এরকম হবেই। আমি বলবো স্ত্রীকে একটা কল করে দিই। এই শোনো, এবার কিন্তু আমি ভীষণ রেগে যাচ্ছি তোমার উপরে। সকালে তোমাকে কি বললাম রাজ, আজ অফিসের প্রথম দিন, মন দিয়ে কাজ করো। তুমি পৌঁছেই আমাকে ফোন করছো। দোষ, তোমার জন্য আজকে আমি আওয়াজ খেলাম। তুমি তো বলেছিলাম সব টাই ভাই পরে আমি আসবো না অফিস। আর তুমি আচ্ছা শোনো না, ওরা ফালতু লোক, আর ফালতু লোক বলেই তোমাকে আওয়াজ দিয়েছে। রাজ, এদের কথায় কান না দিয়ে মন দিয়ে কাজ করো না রাজ। শোনো না শ্রী, আমার না একদম ভালো লাগছে না, মনে হচ্ছে জেলখানায় কাজ করতে এসেছে। প্লিজ এভাবে বলো না রাজ, এই কথাগুলো বলতে নেই। শোনো না, তুমি ভেতরে যাও, তোমাকে তো ওদিকে কেউ খুঁজতেও পারে, তাই না? আমার বই আমায় খোঁজে না, কে আর খুঁজবে? বলছিলাম, তুমি তোমার অফিসের শিফট নিয়ে কথা বলেছো? বলেছি রাজ, কিন্তু এইচআর জানিয়ে দিয়েছেন শিফট চেঞ্জ করতে পারবেন না। আপাতত আমাকে নাইট শিফটেই কাজ করতে হবে, আর না হলে মাইনে 10,000 কমে যাবে। মাইনে কমে যাবে তো কি হয়েছে, আমি তো চাকরি করছি এখন শ্রী। রাজ, আমি এই রিস্কটা সেদিন নিতে পারবো যেদিন বুঝবো তোমার পায়ের তলার মাটিটা শক্ত হয়েছে, যেদিন বুঝবো তুমি কোনো রকম হটকারিতায় চাকরি ছেড়ে দেবে না। তুমি এখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছো আর ম্যাডাম তোমাকে ওখানে ডাকছে। না বলছি আপনার ম্যাডামকে গিয়ে বলুন আমি ফোনে ব্যস্ত আছি, একটু পরে আসছি। কি বলে রে ছেলেটা? রাজ, এসব কি বলছো তুমি? এই শোনো, আমি ফোনটা এক্ষুনি রাখছি, তুমি কিন্তু আর আমাকে ফোন করবে না। যাও ভেতরে যাও, মন দিয়ে কাজ করো, রাখো। হ্যালো হ্যালো শ্রী, আপনার ম্যাডাম আর কোনো সময় পেলেন না? না চলো চলো এবার চলো। দেখলেন তো কেটে দিল, মানে আপনিও না, আর দেখছি আপনার ম্যাডামও প্যার কাতুস। চলুন। আসো ম্যাডাম। কাম ইন। ম্যাডাম বলছিলাম আমি একটা ইম্পর্টেন্ট কলে ছিলাম, আমি কি একটু তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা ছিল। বলছিলাম একটু পরে যদি আসি তাহলে কি কোনো প্রবলেম হবে? সে কাজ করতে এসেছো, কাজ তো করতে হবে রাজ। সরি সরি, বলো না ম্যাডাম কি করতে পারি? ইলেকট্রিক স্কুটির ব্যাপারে তুমি কতটা জানো? ইলেকট্রিক স্কুটি ম্যাডাম, 2 হুইলার 3 হুইলার 4 হুইলার এই সব কিছুর ব্যাপারে আমার ফুল নলেজ। মানে আমি এখন বলতে শুরু করলে সারা রাত কভার হয়ে যাবে। অত কিছু শুনতে চাই না। 30 সেকেন্ডস, যা বলার বলো। 30 সেকেন্ডস, ওকে ম্যাডাম। ম্যাডাম একটা গাড়িকে কিভাবে টেকসই করতে হয় সেটা আমি গুয়াতে ঝন্টুদার গ্যারেজে শিখেছি। মানে আমি কখনো ইঞ্জিনিয়ারিং কলেজে যাইনি ম্যাডাম, সবটাই আমার প্র্যাকটিক্যাল নলেজ। আমার 30 সেকেন্ডস হয়ে গেছে ম্যাডাম। নাইস, তোমার টাইমিংটা বেশ ভালো।
কিন্তু ম্যাডাম আপনি এসব আমাকে কেন জিজ্ঞেস করছেন? কারণ আমার নিউ প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার আজ থেকে তুমি। আমি প্রজেক্ট ম্যানেজার? ম্যাডাম আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে। রাজ, আজ থেকে তুমি মেশিন কেয়ারটেকার নাও, আমার প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার। কিন্তু ম্যাডাম আমি তো আজকে জয়েন করলাম। আর বুঝে গেছি ম্যাডাম, রিওয়ার্ড মানে আপনি আমাকে পুরস্কার দিতে চান তাই তো, আমি আপনাকে বাঁচিয়েছি বলে? না না ম্যাডাম, এইসব করার কোনো দরকার নেই। মানে আমি যা করেছি বলতে পারেন এটা আমার কর্তব্য ছিল, সবকিছু মানবিকতার খাতিরে। এটার জন্য আমার কোনো মূল্য দরকার নেই ম্যাডাম। দিচ্ছি না, কোনো মূল্য দিচ্ছি না। আমার প্রশ্নের উত্তর দিয়ে তুমি আমাকে কনভিন্স করেছো রাজ। এইটা আজকে তোমার সাথে আমার ফার্স্ট ইন্টারভিউ। আমার প্রজেক্টের জন্য প্রজেক্ট ম্যানেজার লাগতো, অ্যান্ড ইউ আর দ্য বেস্ট ক্যান্ডিডেট। কিন্তু মানে আজকে প্রথম দিনেই আপনি আমাকে। বিপাশার জন্য ফার্স্ট সেকেন্ড ডে কিছু হয় না মিস্টার রাজ। এভরি ডে ইজ আ ওয়ার্কিং ডে, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ ম্যাডাম আন্ডারস্ট্যান্ড, কিন্তু বুঝতে পারছি না মানে এই কাজটা করার জন্য তো অনেক ইঞ্জিনিয়ার মানে আপনার কাছে আছে, তো আপনি আমাকে কেন? এই প্রজেক্টের জন্য তোমার প্র্যাকটিক্যাল নলেজটা আমার দরকার। ইঞ্জিনিয়াররা থিওরি পড়ে আসছে, কিন্তু তুমি প্র্যাকটিক্যালি কাজ করেছো। বলছিলাম ম্যাডাম, না মানে আমার কোনো প্রবলেম নেই, মানে যেটা চলছে সেটাই ভালো, কিন্তু স্যালারি কি একই থাকবে? ডাবল। যা পাও তার ডাবল পাবে। ডাবল? এবার ডিসাইড করো, ইয়েস অর নো। তুমি এখন কি করছো? আজ এই গ্যারেজে কাজ করছো, কাল কোনো একজনের ল্যাপটপ ঠিক করে দিচ্ছ। এভাবে তো জীবন চলতে পারে না রাজ। আর মাসে তুমি কটা দিনে ভাই ধরনের কাজ পাবে? কি এমন রোজগার হবে এতে? আমার থেকে যাতে টাকা লাগবে না। আরে 25,000 টাকা কি হবে তাতে? একটাও স্বপ্ন পূরণ হবে না। মেয়ের জীবনটা পুরো নরক বানিয়ে দিয়েছো, তোমার লজ্জা করে না? চুপ একদম। ইয়েস ম্যাডাম, ইয়েস ইয়েস। গ্রেট। বিকাশের সাথে আমি কথা বলে নিচ্ছি, বিকাশ তোমাকে কাজের সব কিছু বুঝিয়ে দেবে। ওকে? অ্যান্ড হ্যাঁ, ওয়ান মোর থিং মিস্টার রাজ, তোমার কাজের দায়িত্ব বেড়েছে। তোমাকে অফিসে বেশি টাইম দিতে হবে, ওভার টাইম করতে হবে। বাদ বাকি কথা আমি বিকাশের সাথে করে নেব। এসো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। মিস্টার রাজ, হ্যাঁ বলুন। কাল অফিসে নিউ ইয়ার পার্টি আছে, তুমি একটু আগে এসো। আরে আমি তো শ্রীকে নিয়ে একটা প্ল্যান করে রেখেছি, শ্রীকে বলে চমকে দেবো ভেবেছি। দুজনে মিলে নতুন বছরের শুরুতে একটু সময় কাটাবো, সেটাও কি কেচে যাবে নাকি? এত ভাবনার কি আছে? তুমি নতুন প্রজেক্ট ম্যানেজার, পার্টিতে তো তোমাকে থাকতেই হবে। ইটস ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি বুঝলাম ম্যাডাম, কিন্তু নিজের স্ত্রীর সাথে সময় কাটানো ওটাও তো ম্যান্ডেটরি, তাই না? না মানে আমি কাল আসবো, শুধু আমাকে 2 ঘন্টা মানে 11টা থেকে 1টা একটু ছেড়ে দেবেন, তারপরে আমি আবার চলে আসবো 1টার সময়। বুঝতেই তো পারছেন ম্যাডাম, মানে বিয়ের পরে এটা আমাদের প্রথম নিউ ইয়ার সেলিব্রেশন। প্লিজ ম্যাডাম। ওকে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ।
আসলাম। কিন্তু নিজের স্ত্রীর সাথে সময় কাটানো ওটাও তো ম্যান্ডেটরি, তাই না? না মানে আমি কাল আসবো, শুধু আমাকে 2 ঘন্টা মানে 11টা থেকে 1টা একটু ছেড়ে দেবে, তারপরে আমি আবার চলে আসবো 1টার সময়। মা, আমি ভাবছিলাম যে আজ রাত্রেবেলা না আমি 5 মিশালের একটা তরকারি করে তারপরে অফিসে বেরোবো। সকালে অনেক বেশি কিছু খাওয়া দাওয়া হয়েছে তো। আচ্ছা, আমি যে 2টো লঙ্কা খাই সেটা ভুলে মেরে দিয়েছিস? আরে ও হ্যাঁ, এক্ষুনি দেবে মা আমি খাবো না লঙ্কা, তুমি নাও। দে। আর ওই যে তোর স্বামী, সে যে খেতে ফিরবে, সেই তো তার খিদে 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 খিদে, তার জন্য কি কি করেছিস? আমি রুটি বানিয়ে রেখেছি মা, আমি খুব ভালো করে জানি রাজ খিদে একদম সহ্য করতে পারে। আরে দাঁড়াও, এইসব মুড়ি টুড়ি ছাড়ো, বিরিয়ানি আনো, বিরিয়ানি। কি ব্যাপার বলো তো রাজ, তুমি তো অফিসে যেতেই চাইছিলে না, চাকরি করতেই চাইছিলে না, আজ প্রথম দিন অফিস থেকে এসে এত খুশি কিসে? আরে বলছি আগে সবাই একটু মিষ্টি খাবে, আগে মাকে মিষ্টি খাওয়াবো। মা আকড়া এবার বাবা শোনো, আমি তোকে বলছি, হঠাৎ করে সবাইকে মিষ্টি খাচ্ছিস কেন বলতো? আচ্ছা, অফিসে মনে হয় সবাই তোর কাজের খুব প্রশংসা করেছে, তাই তো? তার জন্য তুই নিশ্চয়ই এই খেতে বেশি টাকা পেয়েছিস, কোথায় টাকা দে। আরে না, এই রাজ ঘোষাল প্রথম দিনই প্রমোশন পেয়েছে। আরে এবার থেকে আমি প্রজেক্ট ম্যানেজার। ব্যাপার প্রজেক্ট ম্যানেজার, প্রথম দিনে প্রমোশন। এই রাজ, তুমি বাড়িয়ে বলছো না তো? একদম না, চাইলে অফিসে গিয়ে তুমি জিজ্ঞেস করে নাও, ম্যাডাম নিজে এসে আমাকে প্রমোশন দিয়েছে, বুঝলে? এত না ভেবে আকড়া করে একটু মিষ্টি খা। চাকরিতে তো এমন হয় না, প্রথম দিন কাজে গিয়ে প্রমোশন দিল, ব্যাপারটা বুঝলাম না। May I come in? পাপা, কিন্তু বলো কি বলতো আজকে তোর মা? পাপা, আজ আমি খুব হ্যাপি। তাই? আমার নতুন প্রজেক্টের শুরুতে আমি ফার্স্ট স্টেপ নিলাম। ও তাই আমার মার এত আনন্দ। ইয়েস। আমি চাই আমার মা এরকম হাসি খুশিতেই সারা জীবন থাক। পাপা, আই রিয়েলি ডোন্ট এগ্রি। আমি সব সময় হাসি খুশি থাকি। তোমার মনে আছে স্কুলে যখন আমি পড়তাম তখন টিচার্সরা তোমাকে কি কমপ্লেন করতো? শি ইজ টু টকেটিভ। বাট ইয়েস আই এগ্রি যে কয়েকজন অপদার্থকে দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। সেই সব দিনকে আমি ভুলে গেছি রে মা। সেই তুত্তুরে প্রজাপতিটা যেন কোথায় হারিয়ে গেল রে। হারিয়ে যায়নি পাপা, তো লুকিয়ে গেছে। বস, ঠিক মতন বাগান পেলে সে আবার ডানা মেলে উঠবে। ঠিক ঠিক বলেছিস, একদম ঠিক। আচ্ছা শোনো, কালকে নিউ ইয়ার ইভ পার্টিতে আমি কিন্তু রেড ড্রেস পরবো। তোমাকেও রেড কিছু পরতে হবে, কারণ আমরা টিউনিং করব। ওকে মাই প্রিন্সেস। নিউ ইয়ার ইভ পার্টিতে গান হবে, নাচ হবে, ধামাকা হবে। আচ্ছা তোকে একটা কথা বলি রে মা, সেটা হচ্ছে যে এসব তো করবি খুব ভালো, কিন্তু ওই যে আমাদের ওই নতুন ছেলেটা যে অ্যাপয়েন্ট হয়েছে রাজ, ওই মেশিন কেয়ারটেকার, আচ্ছা ওকে কি তুই ইনভাইট করেছিস? ইউ আর মিস্টেকেন পাপা। হি ইজ নো মোর ইয়োর মেশিন কেয়ারটেকার। ও আমার প্রজেক্টে নিউ প্রজেক্ট ম্যানেজার। দেখো বাবা, আমাদের নিউ ইয়ার ইভের পার্টিতে আমাদের সব ইনভেস্টররা আসবে, সিইও, এমডি সবাই থাকবে, আর সেই দিন আমি আমার টিমের সাথে সবার আলাপ করাবো।
সবই বুঝতে পারছি রে মা, কিন্তু আমি বলছিলাম যে তুই একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছিস না তো? আমি মানছি যে রাজ ট্যালেন্টেড, কিন্তু একটু ওকে পরখ করে নিলে ভালো হতো না? পাপা, রাজ শুধু ট্যালেন্টেড নয়, হি ইজ আ ভেরি অনেস্ট পারসন। দেখ মা, আমি সবই বুঝতে পারছি, কিন্তু বলছি যে আমাদের অফিসে তো অনেক এমবিএ ইঞ্জিনিয়ার রয়েছে। পাপা, আই টোটালি এগ্রি উইথ ইউ। আমাদের অফিসে এমবিএ ইঞ্জিনিয়ার সবাই আছেন, দে আর ভেরি ওয়েল এডুকেটেড, দে আর ভেরি ওয়েল এক্সপিরিয়েন্সড, কিন্তু ওদের মধ্যে না ওই এক্স ফ্যাক্টরটা নেই, ওদের মধ্যে ওই গার্ডস ব্যাপারটা নেই যেটা রাজের মধ্যে আছে। রাজ যেইভাবে মেশিনস বোঝে, আমাদের অফিসে কতজন আছে সেটা বোঝে বলো? আর এই জন্যই আমার নতুন প্রজেক্টের জন্য আমি ওর ট্যালেন্টটাকে কাজে লাগাতে চাই। তুমি জানো বাবা, রাজ না লং রেসের ঘোড়া, শুধু ওকে ওর ক্যাপাবিলিটিটা বোঝাতে হবে, আর তার জন্য আমি আছি, আমার বাঁ হাতের কাজ। আর এই নিউ ইয়ার পার্টিতে সেটা শুরু হবে। আমি খুব ভালো করে জানি তুই এটা পারবি, কিন্তু আমার একটাই মনে হচ্ছে যে তুই তো খুব বেশি ইনভলভ হয়ে পড়বি, আবার যদি কষ্ট পাস তাহলে আমি চাই না রে মা, আমি চাই না যে তুই আবার কষ্ট পাস। সেরকম কিচ্ছু হবে না পাপা, তুমি নিশ্চিন্ত থাকো। আর তুমি তো আছো আমাকে গাইড করার জন্য, তুমি নেই? আমি তো আছি সাথে। আমাকে একটা কথা বলি, প্রমোশন বলতে এটা মানে কি বড় কিছু একটা বিরাট ব্যাপার। দাঁড়া, প্রমোশন বললো এই সমস্ত পরে আলোচনা করা যাবে, পুরো ব্যাপারটা শুনতে হবে। এইদিকে মানে আমার একটা কথা বলতো, মানে কি করেছিস তুই? মানে বউ তো ঠিক কথাই বললো, প্রথম দিন অফিসে গেলি, প্রথম দিনই তো প্রমোশন হয়ে গেল। আরে বাবা, আমার হাতে না ম্যাজিক আছে, আর এটা ওরা বুঝে গেছে, সেই জন্য প্রথম দিনই আমাকে ইলেকট্রিক স্কুটার এই যে প্রজেক্টটা আছে ওদের, ওইটার হেড বানিয়ে দিয়েছে। আরে বাবা, তুমি তো জানো এইসব মেশিন টেশিনের ব্যাপারে আমার প্র্যাকটিক্যাল নলেজটা অনেক, বুঝেছো? এটা ওরাও বুঝে গেছে। শ্রী এবার আমি আর না ওই মেশিন ম্যান না, আমি এবার থেকে হলাম প্রজেক্ট হেড। হ্যাঁ ব্যাস, এই তাহলে না এবার কিন্তু বাইক কিনে দিতে হবে। মাইরি বলছি না, বাইক ছাড়া রাস্তায় বেরোনো যাচ্ছে না রে, বন্ধুরা টিটকিরি মারছে। বাইক চাই, ফালতু খরচা একদম হবে না। একটা কথা তুই বল, এই যে বড় হয়েছিস না, তো কি মাইনে বেড়েছে নাকি বেশি কাজ করিয়ে নিচ্ছে, সেই একই টাকা হাতে ধরাচ্ছে? মা, মাইনের ব্যাপারে এত ভেবো না, ডবল করে দিয়েছে, ডবল মানে আমরা এই বাড়িতে আর থাকবো না, নতুন খেলাটা চলে। চলো চলো, আমি তাহলে আজকে থেকেই ফ্ল্যাট দেখা শুরু করব। মা, আমার কোথাও যেন একটা খটকা লাগছে। খটকা লাগার কি আছে? তোর বর তোর থেকে বেশি রোজগার করছে, এটা সহ্য করতে পারছিস না তাই না? গায়ে জ্বালা ধরছে। দেখো গো, দেখো আমার ছেলে এবার ভালো চাকরি পেল। আমি ভেবেছিলাম যে এখানে যা নজর দেয় সবাই, কারোর নজর লাগবে না। দেখো নিজের বউ নজর দিয়ে বসে আছে। মা, এসব কি বাজে কথা বলছো তুমি? শ্রীয়ের জন্যই তো আমি চাকরিটা করতে গেছি, মানে শ্রী আমাকে মনে জোর দিয়েছিল তাই তো আমি গেলাম। আর তুমি এসব তাহলে এখন সহ্য করতে পারছে না কেন? হ্যাঁ, ওকে বল সেটা। এই যে কি তোর নিজের উন্নতি হচ্ছে না বলে কি আমার ছেলেরও উন্নতি হবে না? শুভা, কি শুরু করলে বলো তো তুমি? আগে বৌমার কথাটা পুরোটা শোনো না। আচ্ছা, বৌমাকে আক্রমণ করলে তোমার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। বৌমার কথা মতো আমারও কিন্তু মনে খটকা লাগছে। মা, আমি সবসময় রাজের ভালো চাই, শুধু রাজ কেন, এই পরিবারের প্রত্যেকের ভালো চাই না, কিন্তু মানে এরকম দুম করে প্রথম দিনেই একজন কর্মচারীর জন্য কেউ এতটা করে না। না শ্রী, তুমি না একটু বেশি ভাবছো। আসলে আমারও প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু তারপরে ম্যাডাম আমার প্রপার ইন্টারভিউ নিয়েছেন, আমাকে প্রশ্ন করেছেন, সেগুলো আমি একদম ঠিক উত্তর দিয়েছি, তারপরে সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা স্যার, এটাও তো হতে পারে
যে ওখানে আমার থেকে বেটার কেউ ছিল না, আমি বেস্ট। আর ম্যাডাম বলেছে যে এই কাজটা ইঞ্জিনিয়ারদের দিয়ে হবে না, আমাকে দিয়েই হবে, বুঝেছো? আর সেই জন্য তোকে নিতেই হবে। হ্যাঁ। ঠিক আছে, কেউ বোঝেনি এখানে তুই রত্ন। আর তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, দয়া করে রান্নাটা করো। রান্নাটা কে করবে? আমার মা, আমার শাশুড়ি? আর তোমার তো বেরিয়ে যাচ্ছে। মা আমি এক্ষুনি যাচ্ছি। রাজ তুমি ফ্রেশ। হ্যাঁ আচ্ছা, তুমি তাহলে ফ্রেশ হয়ে এসো, আমি খাবারটা দিচ্ছি, আমি যাচ্ছি। মা রাজের উন্নতি হলে তো আমার ভালো লাগারই কথা, কিন্তু প্রমোশনের কথাটা শুনে মনের মধ্যে আমার খটকা এলো কেন? না না, আমি হয়তো একটু বেশি ভাবছি। যা হচ্ছে সব ভালোর জন্যই হচ্ছে। তুমি দেখো ঠাকুর, এবার থেকে সবকিছু যেন ভালোর জন্য হয়। এবার খুব তাড়াতাড়ি বাবা মাকে এই খুশি খবরটা জানাতে হবে।